দুষ্টু অ্যান্ড শান্তা ক্রিয়েটার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো দেখো, আজকে আমি পুজো করা থেকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো চলো, আজকে ব্লগে তোমাদের জন্য কি রেখেছি তোমরা প্লিজ একটু সঙ্গে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে বন্ধু হয়ে সারা জীবনের জন্য থেকে যেও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো আমার গোপালের কি অবস্থা। আমি এখন গোপালকে জামা পরাতে পারছি না। আমাদের উপরে 3তলায় ঠাকুরঘর, তো প্রচণ্ড গরম। নিচে নিয়ে আসবো, এসিতে রাখবো সেই উপায়টাও নেই, কারণ আমাদের ঘরে একটা কুকুর আছে, তোমরা তো সবাই জানো, ব্লাকি। ওই জন্য নিচেতে গোপালকে আনতেও পারছি না, ওই খালি গায়ে গোপালকে রেখে দিয়েছি। এদিকে দেখো, গোপাল সেবা হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে কী কী সবজি কেটেছি তোমরা তো দেখলেই। আর এই যে পটলগুলো দেখছো, এই পটলগুলো দিয়ে আজকে দই পটল বানাবো। তো পটলের খোসাগুলো আমি অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি, পটলগুলো আস্ত রেখেছি, শুধু একটু করে চিড়ে নিয়েছি। তো গরমে আর কী বা রান্না করবো বলো, সবাই খেতে বিরক্ত, এরকম একটা ভাব। তো দই পটলটা একটু টক টক করবো বলে এই 5টা পটলকেই আমি কেটেছি। দেখো, আমি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি 2 চামচ মতো টক দই দিলাম, একটু লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। আমি এর মধ্যে কোনো হলুদ দিইনি। তো আমার দই পটল দেখো হয়ে গেছে। এবারে আমি কি বানাবো, শুক্তো বানাবো। তাই আমি বড়িগুলো একটু ভেজে নিলাম। বড়িগুলো না খুব একটা ভালো না। আমি আগের দিন রাত্রিরে মাছের ঝোল বানালাম, তো বড়িগুলো দেখলাম একেবারেই সিদ্ধ হয়নি, তাই বড়িগুলোকে একটু ভেজে নিলাম। এরপরে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি এবং পরে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই গরমের মধ্যে কী বলতো, টক আর তিঁতোটাই খেতে বেশি ভালো লাগে। যেমন টক ডালটা ভালো লাগে, টক দই দিয়ে কোনো রেসিপি ভালো লাগে, আর তিঁতো উচ্ছে দিয়ে যে কোনো রেসিপি আমাদের খেতে খুব ভালো লাগে। তো দেখো, আমি সবজিগুলোকে একটু ভালো মতো ভেজে নিলাম। খুব কম তেল দিয়েছি, খুব কম তেলের মধ্যে রান্না করার চেষ্টা করছি। শুক্তোর পরিমাণও কম, কারণ শুক্তো বাড়িতে সবাই খায় না। আমি শুক্তোর মধ্যে শুধু একটু আদা দিয়েছি, এইটুকু আদাই শুধু দিয়েছি, আর কোনো মশলা আমি দিইনি। একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এবার দেখো, মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে আদার কোনো গন্ধ না থাকে। একটু সামান্য হলুদ দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে একটু মশলা এবং সবজি একসাথে ফ্রাই হয়ে যায়। এরপরে আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে দেখো, আমার শুক্তোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। উচ্ছে ডাটা সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। শুক্তো রান্না করলে শুক্তোর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে থাকি। এই ভাজা মশলাটা আমি এবার কড়াইয়ে একটু করে নিচ্ছি। আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু মৌরি, একটু গোটা সর্ষে এবং একটু পাঁচফোড়নকে একটু ভেজে নিলাম, দিয়ে এবার এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এদিকে দেখো, আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, প্রচুর ড্রাই হয়ে গেছে। চুল তো এমনি একদমই সব উঠে গেছে, যেটুকু চুল আছে সেটুকু প্রচুর ড্রাই হয়ে গেছে। তাই আমার একটা হেয়ার সেটের হেয়ার স্পা ঘরে রাখা ছিল, তো এটা আর লাগানোর সময় হয় না। তো আজকে আমি হেয়ার স্পাটা বের করে একটু চুলটা আগে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে একটু মুছে নিয়ে একটু হেয়ার স্পাটা লাগিয়ে রাখলাম। এরপরে আমি বাকি সমস্ত কাজ করব। যেহেতু এখন খুবই গরম, আশা করছি এখন ঠান্ডা লাগবে না। তো হেয়ার স্পা লাগানোর পরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এই শাকটুকু কাটা ছিল, শাকটুকুকে আমি একটু রান্না করে নিলাম। অন্যদিন আমি একটু নিরামিষভাবে করি, একটু
রসুন দিয়ে ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে আমি দেখলাম অত খাটনির দরকার নেই, একদম সব নিরামিষভাবেই করে নিলাম এবং একটু শুকনো পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে নোটের শাক, একটু পোস্ত দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। আবার এর মধ্যে আমি কোনো দিন বাদাম ভাজাও দিয়ে থাকি, সেটাও খুব সুন্দর লাগে। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এদিকে দেখো দুষ্টু পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, এদিকে ব্লাকিও ঘুমিয়ে পড়েছে। ঘরে এসে দেখি এখন বাজে কটা, 11:30 মতো হয়তো বাজে এখন। তো এই যে সে ঘুমিয়েছে, সে উঠেছে দুপুর 3টের সময়। তার আগে সকালে ম্যাম এসেছিলো পড়াতে, পড়েছে। আর আমি একটু সকাল 10টার সময় জোর করে ওকে একটু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম। আমি জানি ও এরপরে ঘুমিয়ে পড়বে, সেই জন্য একটু ভাত খাইয়ে রেখেছিলাম বলে ও একটু ভালোভাবে ঘুমাচ্ছে। 3টের সময় উঠে চান করে আবার একটু দই ভাত ওকে খাইয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমি বাকি রান্নাটুকু করার জন্য রান্নাঘরে চলে এসেছি। এখনও চুলটা আমি ধুতে পারিনি, চান করার সময় চুলটা একেবারে ধুয়ে নেব। তো দেখো এই তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে ফেললাম। তো দেখো আমি শুক্তোর জন্য যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, আমি সেটা এবার শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে শুক্তোয় একটা সুন্দর সেন্ট বেরোয়, শুক্তোটা খেতেও সুন্দর হয়। তো তোমরা কে কে এইভাবে শুক্তো রান্না করো প্লিজ একটু পারলে কমেন্ট করে আমাকে জানিও। তো দুষ্টু তো মাছ টাছ কিছু খায় না, ওই জন্য ওকে একটা ডিমের পোচ বানিয়ে দিলাম। ডিমের পোচটা খেতে একটু বেশি ভালোবাসে। এদিকে দেখো রান্না শেষ করে ছেলের ঘরের বিছানার চাদরটা তুলে নিয়ে গেলাম। আর বিছানার উপরে দেখো কত বই রেখেছে, এক একটা বই কত ভারী। এই বইগুলোকে নামিয়ে চাদর তুললাম, চাদরটা কাচতে দিয়েছি। ও বাড়িতে না থাকলেই আমি ওর চাদরটা তুলতে পারি, নাহলে বিছানায় হাত দিতে দেয় না। এরপরে আমার চান টান হয়ে গেছে। দেখো আমি স্পা লাগিয়েছিলাম বলে একটু চুলটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চুলটা মনে হচ্ছে যেন একটু চকচকে হয়েছে। তো আমার বিয়ের আগে চুলটা খুবই সুন্দর ছিল, খুবই কালো ছিল এবং একটু কোঁকড়ানো ভাব ছিল। তো বিয়ের পরে আমার চুলটার অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে, কারণ এখানে জলে প্রচুর আয়রন। এরপরে চলে আসলাম ছেলের ঘরে, চাদর শুকিয়ে গেছে, চাদরটা পেতে দিয়েছি। আমি পুরনো চাদর বাস্কেট থেকে বের করেছি, কারণ এই গরমে একটু পুরনো টাইপের সুতির চাদর বিছানায় পাতলে বেশি আরাম লাগে। আর এর ঘরে তো মনে হচ্ছে সূর্য দেবতা যেন ঢুকেছিল ঘরের ভিতর, এত গরম। এরপর দেখো সন্ধ্যাবেলায় দুষ্টুর পাপা বেগনি আর চপ নিয়ে এসছে, আর ওদের জন্য 2 পিস কেক নিয়ে এসেছিলো। তো ছেলের কেকটা ছেলে খেয়েই নিয়েছে, আর মেয়ের কেকটা আছে। আর আমরা একটু চপ আর বেগনি দিয়ে মুড়ি সন্ধ্যাবেলায় খাবো। কি তোমাদের কি দেখে লোভ লাগছে? তোমরা যখন ভিডিও বানাও আমারও খুব দেখে লোভ লাগে। এদিকে দেখো ব্লাকি টেবিলের তলা থেকে কিছুতেই বেরোবে না, ও গরমকালে একটু মেঝেতে শুতে পছন্দ করে। পাথরের মেঝে একটু ঠান্ডা ঠান্ডা হয়, ওখান থেকে কিছুতেই আসছে না, ওকে বের করাই যাচ্ছে না। তো এইদিকে দই ফুচকাও এনেছে দাদা, তো দই ফুচকাটাও তো খেতে হবে, ভীষণই লোভের জিনিস। তো চলো দই ফুচকা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে আসি, টাটা।